এক সফরে, এক ইহরামে উমরা এবং হজের কাজ সম্পাদন করাকে কিরান বলা হয়। তৃতীয় হলো ইফরাদ, এক সফরে এক ইহরামে শুধু হজের কাজ সম্পাদন করাকেই ইফরাদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ্জে নিজে কিরান করলেও সাহাবীদেরকে, বিশেষ কারণে তিনি কিরান থেকে বের হতে পারেননি, কিন্তু সাহাবীদেরকে নির্দেশনা দিয়েছেন তামাত্তু হজ করার জন্য। তাই তামাত্তু হজটি হচ্ছে উত্তম। অপরদিকে হাজী সাহেবের সুবিধার জন্যও তামাত্তু হজটি হলো উত্তম। আপনারা হয়তো 9 তারিখে যাবেন, তাই না? ফিরবেন কয় তারিখে? 21শে জুন। 9 মেতে আপনারা যাবেন, ফিরবেন 21শে জুন। 21শে জুন বাদ দিই, হজ হবে ইয়াউমুন নাহার 15 দিকে হইতে পারে। 9 মে থেকে 15 জুন পর্যন্ত আপনি যদি কিরান হজ করতে চান, তাহলে এই 9 মে যেদিন আপনি রওনা দেবেন সেদিনই আপনি ইহরাম বাঁধবেন। সেদিন থেকে শুরু করে ইয়াউমুন নাহার, কোরবানির দিন, যা প্রায় 15 জুন হতে পারে, একদিন দুদিন আগে পিছে হতে পারে, এই 15 জুন পর্যন্ত এই দীর্ঘ 1 মাস 5 দিন আপনাকে ইহরাম অবস্থায় বহাল থাকতে হবে, যা অবশ্যই সহজ না কঠিন? ইহরাম অবস্থা অনেক নিষিদ্ধ বিষয় রয়েছে, এগুলি মেনে চলা কঠিন। এটি হলো কিরান হজের ক্ষেত্রে। কিন্তু তামাত্তু হজ সুবিধা হলে আপনি ইহরাম বেঁধে যাবেন 9 তারিখে, 10 তারিখেই আপনি উমরার কাজ শেষ করে হালাল হয়ে যাবেন, শেষ ইহরাম থেকে মুক্ত, স্বাধীনভাবে চলাফেরা করবেন। আবার যুলহজ্জা মাসের 8 তারিখে আপনি ইহরাম বেঁধে আবার ইহরাম থেকে হালাল হয়ে যাবেন। এটি হলো তামাত্তু হজ। এই জন্য মাযহাবে কারো কিরান হজ উত্তম থাকলেও প্রয়োজনে সুবিধার জন্য তামাত্তু হজেই করে যাচ্ছে। আপনারাও তামাত্তু হজ করবেন ইনশাআল্লাহ। আমরা ওই দিক থেকে বলবো, এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে উদ্বুদ্ধ করেছেন, দ্বিতীয় হলো এটা হচ্ছে পালনেও সহজ। আসুন আমরা একটু জেনে নেই কিভাবে আমরা পরিপূর্ণ হজ সম্পন্ন করব। হজ বা উমরা সবকিছুর জন্য প্রথম কাজ হলো ইহরাম বাঁধা। প্রথম কাজ কি? একটু আমার সাথে কথা বলবেন। প্রথম কাজ হলো ইহরাম বাঁধা। কিছুক্ষণ আগে আমাদের ভাই কাপড় কিভাবে পরবেন এটি দেখিয়ে দিলেন। অনেকে মনে করে এই কাপড়টা বেঁধে নিলেন, আপনি কি বাঁধলেন? ইহরাম বাঁধলেন। না, এটি কথা ঠিক নয়। কাপড়টা হলো ইহরামের একটা প্রস্তুতি, ইহরামের একটা অংশ এই কাপড়টা পরা। এই কাপড় পরা মানেই ইহরাম বাঁধা নয়। ইহরাম বাঁধার এটি প্রাথমিক একটি কাজ। তো ইহরাম বাঁধার জন্য দুটি কাজ করতে হয়। একটি হলো, প্রথম হলো ইহরামের প্রস্তুতি গ্রহণ, দ্বিতীয় পর্যায়ে হলো ইহরাম বাঁধা। ইহরাম এর প্রস্তুতি আপনি গ্রহণ করবেন, এটাও নিয়ম হচ্ছে মিকাতে গিয়ে প্রস্তুতি গ্রহণ করা। আমাদের মিকাত হলো ইয়ালামলাম। মানুষ বলে থাকে ইয়ালামলাম, আসলে ইয়ালামলাম এক সময় ছিল, যখন পানিপথে যাওয়া হতো তখন আমাদের মিকাত ইয়ালামলাম ছিল, সেটার পাশ দিয়ে যাওয়া হতো। কিন্তু এখন আকাশ পথে যাওয়ার কারণে সেই ইয়ালামলামের পাশ দিয়ে যাওয়া হয় না, এখন যাওয়া হয় কারনে মানাজিল, রিয়াদের মানুষদের জন্য যেই মিকাত, সেই মিকাতের পাশ দিয়ে আমরা যেয়ে থাকি, সেটি হলো আমাদের মিকাত। নিয়ম হলো মিকাতে আপনি গোসল করবেন, পবিত্র হবেন, ইহরামের কাপড় পরবেন, তারপর ইহরাম বেঁধে যাবেন। কিন্তু মিকাতে আপনি থাকবেন কোথায়? আকাশে। সেই প্লেনে সেখানে গোসল করাও সম্ভব নয়, কাপড় পরাও কঠিন। এই জন্য আপনি ইহরামের প্রস্তুতিটা আপনার দেশ থেকেই প্রস্তুতি গ্রহণ করে আপনি ফ্লাইটে উঠবেন। প্রস্তুতির জন্য নারী পুরুষ সকলের জন্য প্রস্তুতি প্রথম হলো আপনি গোসল করে নেবেন। যদি আপনার বাসা থেকে সরাসরি এয়ারপোর্টে যান, আপনাদের সিস্টেমটা কি? বাসা থেকেই তো যাবেন। বাসা থেকে সরাসরি এয়ারপোর্টে গেলে বাসায় আপনি গোসল করে নেবেন। যদি হাজি ক্যাম্পে কেউ গিয়ে অবস্থান করে, ওখান থেকে এয়ারপোর্টে যায়, তাহলে ওখানে তিনি গোসল করবেন। গোসল নিয়ম হচ্ছে ফরজ গোসল যে পদ্ধতিতে করবেন সেই রকম, ফরজের নিয়তে নয়, কিন্তু পদ্ধতি হলো সেইভাবে।
গোসল করলেন, এরপর ওযু করলেন। এই গোসলের আগে আপনি নখ চুল যদি উস্কো খুস্কো হয়ে থাকে সেগুলি একটু কেটে ফেলবেন, যাতে পরে আবার সমস্যায় আপনি না পড়েন। এভাবে পবিত্র হয়ে আপনি এখন ইহরামের কাপড় বাসা থেকে পরেও বের হতে পারেন, অথবা এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশনেও পড়তে পারেন। পড়লে আবার আরেক ড্রেস খুলে রাখবেন কোথায়, ইত্যাদি ইত্যাদি ভেজাল হয়। এই জন্য বাসা থেকে আপনি পরে বের হবেন, অসুবিধা নেই। তবে এটা হচ্ছে আপনার কি ইহরাম বাঁধানো প্রস্তুতি। এভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। একজন মেয়ে মানুষ তিনিও যখন বাড়ি থেকে বের হবেন তিনিও ঠিক সেভাবেই প্রস্তুতি গ্রহণ করবেন। কিন্তু মেয়েদের কোনো নির্দিষ্ট পোশাক নেই, তাদের পোশাক হলো সাধারণ পোশাক। আর পুরুষদের জন্য যেটি আপনারা দেখলেন দুটি পোশাক, একটি হলো নিচের অংশ আর একটি হলো উপরের অংশ, এটি হলো ইহরামের পুরুষদের জন্য পোশাক। এইভাবে প্রস্তুতি নিয়ে আমরা চলবো। এই প্রস্তুতি নেওয়ার সময় তালবিয়া পাঠ করতে হবে বা আরো কিছু বলতে হবে এমন কিছু নয়। নিজে নিজে আপনি জিনিসটাকে জব্দ করার জন্য যদি বারবার পড়েন তাতে অসুবিধা নেই, কিন্তু মনে করবেন না যে আমি ইহরাম শুরু করেছি তাই পড়তেছি, এটি মনে করা যাবে না। যখন ইহরাম শুরু করবেন, ইহরাম শুরু করতে হয় কোন জায়গা থেকে? আমরা বলেছি মিকাত থেকে। যেহেতু ওখানে প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই তাই আপনি আগে প্রস্তুতি নেবেন। এই প্রস্তুতি নিয়ে বের হওয়ার সময় কোনো বিশেষ করে 2 রাকাত সালাত বা ইত্যাদি এই ধরনের কোনো নিয়ম নয়। মানুষেরা যেটা ইহরামের সালাত ইত্যাদি বলে থাকে তা নয়। শুধুমাত্র জুলহুলাইফায় যদি কেউ ইহরাম বাঁধে মদিনা থেকে মক্কায় ফেরার সময়, সেই জায়গার জন্য 2 রাকাত সালাত আদায় করার নিয়ম। এছাড়া অন্য কোনো জায়গায় ইহরামের সালাত বলতে কিছু নেই। আসলে আমরা এভাবে প্রস্তুতি নিলাম, এয়ারপোর্টে গেলাম, ফ্লাইটে উঠলাম। ফ্লাইটে উঠে আপনি খেয়াল রাখবেন জেদ্দায় নামার প্রায় আধা ঘন্টা পূর্বে, হজ ফ্লাইটে সেটিকে বারবার অ্যানাউন্স করা হয়, সতর্ক করা হয়, আবার সাথে যারা থাকবেন তারা তো স্মরণ করে দেবেন। মূলত জেদ্দায় ফ্লাইট ল্যান্ড করার 8 থেকে